এই কোয়েশ্চেনটাই আমাদের বলা আছে যে an infinitely long straight conductor carries a current of 5 ampere. An electron is moving with a speed of 10 to the power 5 meter per second parallel to the conductor. The perpendicular distance between the electron and the conductor is 20 centimeter at an instant. Calculate the magnitude of the force experienced by the electron at that instant. তাহলে আমাদের সিনারিওটা কি? আমাদের কাছে একটা স্ট্রেট কন্ডাক্টর আছে যেখান দিয়ে একটা কারেন্ট পাস হচ্ছে, I ইজ ইকুয়াল টু 5 অ্যাম্পিয়ার কারেন্ট পাস হচ্ছে। আর এই এই কন্ডাক্টর থেকে এই কন্ডাক্টর থেকে 20 সেন্টিমিটার ডিস্টেন্সে কন্ডাক্টর থেকে 20 সেন্টিমিটার ডিস্টেন্সে আমাদের একটা ইলেকট্রন আছে যার চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 আমরা জানি, তাই না? তাহলে এটা মুভ করছে কোন দিকে? মুভ করছে হচ্ছে এই দিকে, প্যারালাল টু দ্য কন্ডাক্টর। তাহলে কোন ভেলোসিটি নিয়ে? ভেলোসিটি নিয়ে মুভ করছে হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে এটা মুভ করছে। তাহলে আমরা কি জানি যে কোনো একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি স্ট্রেট কন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি কারেন্ট পাস হয় তাহলে তার চারিদিকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তাহলে সেই ম্যাগনেটিক ফিল্ডটা কি? ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা হচ্ছে, কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়? ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা হচ্ছে এইটা, যে বি ইজ ইকুয়াল টু মিউ 0 আই বাই 2 পাই ডি, তাই না? যেখানে ডি হচ্ছে এই ওয়্যার থেকে, যেই কন্ডাক্টর থেকে আমরা যেই পয়েন্টে আমরা ম্যাগনেটিক ফিল্ড বের করতে চাইছি তার ডিস্টেন্স। তাহলে তাহলে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। সেই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে? ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হবে হচ্ছে এই যে পেজ থেকে বাইরের দিকে। ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হবে পেজ থেকে বাইরের দিকে, যেটাকে আমরা এইভাবে ডিনোট করা হয়। আচ্ছা, তাহলে দেখো এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে আবার একটা ইলেকট্রন পাস হচ্ছে এই ডিরেকশনে। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ভেলোসিটি আর ইলেকট্রনের ভেলোসিটি আর ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কত? 90 ডিগ্রি। তাহলে আমরা কি জানি যে কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে যদি ইলেকট্রন পাস করে তাহলে সেই ইলেকট্রন একটা ফোর্স এক্সপিরিয়েন্স করে। সেই ফোর্সের ভ্যালু কত হয়? এফ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ভি ক্রস বি, যেখানে ভি কোন দিকে? ভি এর ডিরেকশন হচ্ছে এই দিকে, আর ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে পেজ থেকে বাইরের দিকে, ওপরের দিকে, তাই না? তাহলে কি হবে যে ভি আর বি এর মধ্যে অ্যাঙ্গেল তাহলে কত হচ্ছে? 90 ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারি এখানে যে কিউ ভি বি ইন্টু সাইন 90, তাই না? তাহলে সাইন 90 ভ্যালু কত হবে? সাইন 90 ভ্যালু হচ্ছে কিউ ভি বি, রাইট? তাহলে আমরা আবার জানি এখান থেকে বি এর মান, আমরা জানি বি এর মান কত? বি এর মান হচ্ছে এইটা। তাহলে আমরা বি এর মানটা এখানে বসিয়ে দিই। তাহলে কিউ ভি ইন্টু বি এর মান কত? বি এর মান হচ্ছে মিউ 0 আই বাই 2 পাই ইন্টু ডি, তাই না? তাহলে ভ্যালু বসাই। ভ্যালু কি হবে? কিউ এর মান আমরা জানি, কিউ এর মান কত? 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ইন্টু ভি হচ্ছে আমাদের 10 টু দি পাওয়ার 5 ইন্টু মিউ আমরা জানি 4 ইন্টু পাই ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 হয়। আই আমাদের বলা আছে 5 অ্যাম্পিয়ার্স, 2 ইন্টু পাই ইন্টু ডি আমাদের বলা আছে হচ্ছে 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার মানে হচ্ছে 20 ইন্টু 10 টু দি পাওয়ার 2 মিটার। আমরা ক্যালকুলেট করে কত পাবো? আমরা ক্যালকুলেট করে পাবো হচ্ছে 8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 20 নিউটন। দিস ইজ দ্য আনসার।